কয়েক বছর পর এমন একটি বড় সমাবেশ কিন্তু করছে বিএনপি। এর আগে গত বছরের 28 অক্টোবরে এরকম বড় একটি সমাবেশ কিন্তু ডেকেছিল বিএনপি। সেখানে পুলিশি হামলার কারণে কিন্তু সেই সমাবেশটি পণ্ড হয়ে যায়, এমন অভিযোগ সে সময় বিএনপি নেতাকর্মীরা তুলেছিল। ফলে এরপর দীর্ঘ সময় বিভিন্ন কর্মসূচি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর আবারও নতুন একটি কর্মসূচি দিয়েছে, সমাবেশ ডেকেছে বিএনপি এবং এই সমাবেশের সকাল থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে রাজধানীর পল্টন মোড়ে রয়েছি। আপনাদের জানিয়ে রাখি যে বিএনপি কার্যালয়ের সামনে স্টেজ করা হয়েছে এবং সেই স্টেজের খুব দূরে কিন্তু এই মতো অপেক্ষা করছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে যে পরিমাণ বিএনপি নেতাকর্মী এখানে এসেছে, যে হারে মানুষ এখানে যোগ দিয়েছে, এতে কিন্তু এটি জনসমুদ্রে এই মুহূর্তে রূপ নিয়েছে এই পল্টন এলাকা। আপনাদের জানিয়ে রাখবো যে এখানে বিজয় উল্লাস কিন্তু বিএনপি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বিএনপি নেতাকর্মীদের যে উল্লাস সেটি আপনারা দেখছেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। সবকিছু মিলেই আপনাদের জানিয়ে রাখি যে দীর্ঘ সময় পর এই কর্মসূচিটি কিন্তু আয়োজন করেছে বিএনপি। এর আগে বিভিন্ন কর্মসূচি দিলেও সেখানে বিভিন্ন বাধা এসেছে, হামলারও ঘটনা ঘটেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই যে এত বছর পর কোনো বাধা ছাড়াই একটি কর্মসূচি, এটা আপনার কি মনে হয়? আমি অনেক ধন্যবাদ জানাই এই জন্য। আজকে নিরপেক্ষভাবে হইতেছে, খুব আনন্দের সাথে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা এই আন্দোলনে যোগ দিচ্ছি, মিটিংয়ে যোগ দিচ্ছি, এই জন্য ধন্যবাদ। এত মানুষের ভিড়ে আমরা এখানে আসতে পারছি, এটাই অনেক ধন্যবাদ, অনেক খুশি। আমরা বহুদিন ধরে বাংলাদেশে কথা বলতে পারি না, জনগণ কথা বলতে পারে না, বাংলার মানুষ বোকা হয়েছিল, মানে রাষ্ট্রে বন্দি করে রাখছে এই শেখ হাসিনা সরকার, স্বৈরাচার সরকার। আমরা মানুষের দাঁড়াইতে পারতাছি না, 15 বছর ধরে আমরা ভোট দিতে পারতাছি না, কেন্দ্রের মধ্যে যাইতে পারতাছি না, আঙ্গ ভোট আগেই হয়ে গেছে। সেটা এজেন্ডা বলছে, আমি ভোট দিতে গেছি, বলছে যে তোমার ভোট আগেই হয়ে গেছে। আর বলে বলছে যে নৌকার মধ্যে আগে চিল মারো, পরে অন্য মারো। আমি বলছি নৌকার মধ্যে মারতে পারবো না, আমার বার করে দিল ভিতর থেকে। দেখছেন যে বিভিন্ন অভিযোগ কিন্তু নির্যাতিত এই বিএনপির সমর্থন যারা রয়েছেন, বিএনপির নেতারা তারা কিন্তু করছেন। ফলে দীর্ঘ সময় ধরে এই যে সমাবেশ করার অধিকার সেটি তারা বলছেন যে সেটি তারা করতে পারেননি, দীর্ঘ বাধা এসেছে এবং এখন কিন্তু আজকে কোনো বাধা ছাড়াই এই কর্মসূচিটি তারা পালন করতে পারছেন, এমনটি কিন্তু তারা বলছেন। ফলে যেটি আসলে আপনারা দেখছেন যে নেতাকর্মীদের যে বাদ ছাড়া উল্লাসের যে জায়গাটি একদিকে রয়েছে, সেদিক থেকে ঢাকার আশেপাশের জেলা থেকে নেতাকর্মীরা এসে কিন্তু তারা তাদের যে উল্লাস সেটি করছেন। আমরা একটু আপনাদের দূর থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে জাতীয় পতাকা হাতে, সেই সাথে বিএনপির পতাকা হাতে কিন্তু নেতাকর্মীরা এখানে এসে তাদের বাদ ছাড়া উল্লাস সেটি তারা করছেন। আপনাদের জানিয়ে রাখি যে গত বছরের 28 অক্টোবর এরকমই একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল ঠিক এই পল্টনে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ হামলা চালিয়েছে, এমন অভিযোগ কিন্তু সেই সময় বিএনপির শীর্ষ নেতারা করেছিলেন। ফলে এরপর বিভিন্ন কর্মসূচি দিলেও তখন কিন্তু আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবং আজকের এই কর্মসূচিতে নতুন করে যদি বলতে চাই যে দীর্ঘ সময় পর বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান তিনি এখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং তার মধ্য দিয়ে আবারও নতুন করে বিএনপির যে যাত্রা সেটি শুরু হবে। অর্থাৎ দীর্ঘ সময় জেল জুলুম উপেক্ষা করে আবারও নতুন করে আসলে শুরুটা করবে, এমন কথা কিন্তু বলা হচ্ছে। আমরা একটু নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করব। দীর্ঘ সময় পর একটি সমাবেশ, কি মনে হচ্ছে আপনাদের অভিব্যক্তি কি? ভাই ভালো লাগতেছে, আজকে অনেকদিন পর আজকে সমাবেশ, 16 বছর পর 17 বছর পর মুখ খুলতে পারছি। আজকে বাংলাদেশে বুক সিরা বাইর হইতে পারতেছি, এটা অনেক ভালো লাগতেছে ভাই। আজকে আমরা দেশ স্বাধীন করছি, ইনশাআল্লাহ আমরা দেশ স্বাধীন করছি, আজকে মুক্ত হয়েছি। এখন আমাদের শান্তি লাগতেছে, সবাই দেশের মানুষ সুশান্তি থাকুক, এটা আমরা কামনা করতেছি, স্বাধীনভাবে চলতে পারে, এটাই আমরা ভালো থাকতেছি, এটাই সঙ্গে
নির্যাতন থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে, নির্যাতন থেকে স্বাধীনতা পেয়েছে, বাংলাদেশ আজ মুক্ত। বাংলাদেশের ছাত্র সমাজ এবং বাংলাদেশের বিভিন্ন দল, রাজনৈতিক দল মিলে এই দেশকে আবার স্বাধীন করছে। দেখছেন যে নেতাকর্মীদের বাচ্চারা উল্লাসের বিষয়টি দেখছেন, অর্থাৎ দীর্ঘ সময় পর কেউ কেউ বলছেন বুক ফুলিয়ে তারা রাস্তা বেরোতে পেরেছে। বিভিন্ন মামলা হামলার এতদিন যারা মূলত আমাদের কিন্তু স্লোগান দিচ্ছে তাদের নতুন উল্লাসের দেখতে পাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন স্লোগান কিন্তু দিচ্ছে। আমরা যদি একটু দর্শক দেখানোর চেষ্টা করছি যে এখানে দেখছেন যে লাখো লাখো মানুষের একটি সমাগম কিন্তু ঘটেছে। ফলে উপস্থিত নেতাকর্মীরা যেভাবে তাদের উল্লাস করছে, তারা বলছেন দীর্ঘ সময় যে মামলা, দীর্ঘ সময় যে ডমিনেট করে রাখার চেষ্টা, অর্থাৎ দীর্ঘ সময় ধরে স্বাধীনতা না থাকা, এই বিষয়গুলোকে উপেক্ষা করে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে নতুন করে যে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টির পরেই আসলে মুক্ত মনেই এই সমাবেশে নেতাকর্মীরা যোগ দিতে পেরেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। পরিস্থিতিটা কি দেখছেন, অর্থাৎ এতদিনের পর সমাবেশ কিভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এমনই একটি সময় চলছে, এই স্বাধীনতার উত্তর বাংলাদেশের মানুষ স্বাধীন কি জিনিস, তাদের স্বাধীনত্ব হারাইছে, বাক স্বাধীনতা হারাইছে। মানুষের এমন অবক্ষয় হয়েছে, একটি দলের রাজতন্ত্র কায়েমের জন্য এই বাংলার কোটি কোটি মানুষের উপরে বোলডোজার চালিয়েছে। নিরহ, বৃদ্ধ, বনিতা, শিশু, শিক্ষক, ছাত্র সমাজ এই আওয়ামী লীগ যুবলীগের খাবার থেকে কেউ রক্ষা পায় নাই। তাই আজকে বাংলার প্রতিটি মহল্লা থেকে, প্রতিটি ঘরে ঘরে থেকে যেই উল্লাস আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সম্মানিত সাংবাদিক সারা বাংলাদেশে প্রচার করে দেন আওয়ামী লীগ বাকশাক এই সন্ত্রাসী কিভাবে পালিয়ে গেল এই বাংলার বুক থেকে। দুদিন আগে যার দম্বতে সে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলার প্রত্যেকটা প্রশাসনকে এই আমাদের সাধারণ জনগণের ছাত্রদের, কোমলমতি ছাত্রদের বুকের উপরে বোলডোজার গুলি চালানোর জন্য নির্দেশ দিয়েছে। সেই শয়তানি, সেই রাক্ষসিনী জনগণের প্রত্যাশাকে বিসর্জন দিয়ে বিতাড়িত হয়েছে। আপনার মাধ্যমে সারা বাংলাদেশের আপামর জনসাধারণকে জানাতে চাই, এই ছাত্র সমাজ এবং বাংলার প্রত্যেকটি মহল্লার প্রত্যেকটি জনগণ যেভাবে জাগ্রত হয়েছে, আমি বাংলাদেশের ক্ষুদ্র একজন নাগরিক হিসাবে আমি সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, যেই অপকর্মের জন্য, যেই বাকশালী কায়েমের জন্য আজকে তাদের এই অধপতন, আমরা সেই পথে যাব না। আমরা অত্যন্ত শান্তি শৃঙ্খলাভাবে আমাদের এই সোনার বাংলাকে আমরা ছাত্র সমাজ, যুব সমাজ, নারী সমাজ, শিক্ষক, ছাত্র, পেশাজীবী সমস্ত সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, এই প্রত্যাশা আমাদের সমস্ত জনগণের। আমার আরেকটি কথা থাকবে, যাদের মাধ্যমে এই বার্তা সারা বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডে চলে যাচ্ছে, আমাদের সেই সম্মানিত সাংবাদিক ভাইদের আমাদের সুরক্ষা দিতে হবে। আমাদের সাংবাদিক ভাইদের বিরাট অবদান, তাদের অবদানের এই সারা পৃথিবীতে এই নক্কারজনক হত্যা, এই হাজার হাজার মানুষকে হত্যা করে পিলখানায় আমাদের গৌরবময় উজ্জ্বল সেনাবাহিনীকে ধ্বংস করছে এই আওয়ামী লীগ শাসন। হেফাজতকে রাস্তার মধ্যে লক্ষ লক্ষ লোককে মেরেছে। আমরা এই বাংলায় আর রক্তপাত চাই না। আমরা বাংলার মেহনতি মানুষ, ছাত্র সমাজ, সুধী সমাজ, আমাদের সর্বস্তরের জনগণের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আমরা কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণভাবে আমরা দেশকে সামনের দিকে পরিচালনা করা, এগিয়ে নেওয়ার প্রত্যয় ঘোষণা করছি। সর্বোপরি আমাদের অনেক ভাইদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। অনেকের প্রতি ক্ষোভ আছে, গোসা আছে, রাগ আছে, সব কিছু ভুলে দিয়ে আমরা বাঙালি,
আমরা ক্ষমা করতে জানি, আমরা সবাইকে ক্ষমা করে দেব যদি আমাদের এই সুন্দর দেশকে, সোনার বাংলাকে সমৃদ্ধশালী করব। আমরা সবাই যেন শান্তিতে বসবাস করতে পারি, যার যার অধিকার আদায় করতে পারি, বাক স্বাধীন নিয়ে চলতে পারি। আমাদের মাঝে যেন এই জাতীয় কোনো হয় না। সাংবাদিক ভাইদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা প্রত্যেক মহল্লায়, প্রত্যেক অলিগলিতে, বাংলার আনাচে কানাচে যে সমস্ত ভুলভ্রান্তিগুলি হবে আপনি সারা বাংলাদেশকে জানাই দেন, সারা পৃথিবীকে জানাই দেন। জনগণের যে উল্লাস, আজকে যে বাংলার মানুষের উল্লাস, স্বাধীন হয়েছে, তাই আমাদের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান থাকবো। আমি একজন বাংলার নাগরিক হিসাবে সারা বাংলার সমস্ত ছাত্র সমাজ, সুধী সমাজ, বুদ্ধিজীবী, সেনাবাহিনী, সমস্ত সবাইকে সেলুট, এবং সবার সাথে কাঁধে কাঁধ মিলে আমাদের এই সোনার বাংলাকে কিভাবে সুন্দর করতে পারি, কিভাবে এই সোনার বাংলাকে গড়তে পারি, এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছিলেন যে একজন কর্মীর যে বাচ্চারা উল্লাসের কথা আমরা শুনছিলাম এবং আমরা দেখার চেষ্টা করছিলাম, জানার চেষ্টা করছিলাম। ফলে দেখেন যে কর্মীদের যে উল্লাস, উল্লাস আপনাদের যদি একটু লাখো মানুষের একটি উপস্থিতি কিন্তু এখানে ঘটেছে, অর্থাৎ দীর্ঘ সময় পর বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কার্যালয়ের সামনে কিন্তু মানুষের যে ঢলটি দেখছেন এই মুহূর্তে, এটি কিন্তু একদমই যদি বলতে চাই যে সামনে আগানোর কোনো জায়গা নেই। নেতাকর্মীদের উপস্থিতিতে একদমই যদি বলি যে কানায় কানায় পূর্ণ হওয়ার যে বিষয়টি, অর্থাৎ এর আগে বিভিন্ন সমাবেশে যখন নেতাকর্মীরা এসেছে তারা সমাবেশে যোগদান চেষ্টা করছে, মামলা আটকের ভয়ে কিন্তু অনেকেই তারা আসতে চাননি এবং দেখছেন যে প্রতিনিয়তই কিন্তু এখানে মিছিল নিয়ে বিএনপির বিভিন্ন শাখা ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা তারা আসছেন। তারা এখানে এসে কিন্তু যোগ দিচ্ছেন, কথা বলছেন এবং প্রতিনিয়ত এই যে ঢলটি দেখছেন, মানুষ আসার যে ঢলটি দেখছেন, এটি কিন্তু দেখছেন যে প্রতিনিয়তই মানুষজন আসছেন। ফলে সময়ের সাথেই এখানকার উপস্থিতি বাড়ছে। আপনাদের জানিয়ে রাখি, বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান এই সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি এখানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখবেন, এমনটি কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়েছেন। ফলে আজকে আমরা যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরা তারা আসছেন প্রতিনিয়তই, গাড়িতে করে হেঁটে এখানে কিন্তু আসছেন। আমরা যদি দেখছি যে বাচ্চারা যে উল্লাস, এটি দেখতে পাচ্ছি, একটু কথা বলার চেষ্টা করি। হ্যাঁ, আমরা স্বাধীন ভাই, দেশ স্বাধীন করছি ভাই, বলছেন ভাই। একজন মোদির ভাই একজন খারাপ লোক, সে কই গেছে, পলাইছে। ওর পরিকল্পনা ভাই খারাপ ছিল। আর যদি পরিকল্পনা খারাপ না থাকতো তাহলে ইন্ডিয়ার থেকে লুকাই রে নিজের দেশের মানুষরা হত্যা করতো না ভাই। ওর পরিকল্পনা অনেক খারাপ ছিল। ও যদি আরো কয়েকদিন থাকতে পারতো তাহলে বাংলাদেশ হয় রাখতো না ভাই। ও চালান করে দিত ইন্ডিয়া ভাই। এই বাংলাদেশ ওই চাইনি ভাই, ওই বাংলাদেশ চাইনি। ওই এই জন্য ইন্ডিয়ার থেকে বাহিনী এনে বাংলাদেশকে হত্যা করছে। নিজের দেশের মানুষ কখনো মারে না ভাই। অনেক খারাপ ভাই। সংসদ ভবনে বাগানের ভিতরে গণকবর, রায়বাজার বুদ্ধিস্থিতি কবরস্থানে গণকবর ভাই, অনেক খারাপ হয় গেছে ভাই। খুশি হয়েছি, আমরা চাই না ভাই। আরে আনতে হবে বাংলাদেশে, এমন কোনো রাষ্ট্র একে বসে না ভাই। ইন্ডিয়া তো ওরা রাখে না, জায়গা নাই। এই যে দীর্ঘদিন পর একটা সমাবেশ, সবাই আসতে পারছেন, ভয় নেই, এই বিজয়, এই আশা আজকে সারা বাংলাদেশে আপামর জনতার আশা। আজকে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এসেছে। শুধু এই সরকারের, যিনি আজকে দম্ভ করে বলেছিলেন দুদিন আগে এই দেশ আমার, এই দেশ তার বাপের,
আজকে এই দেশের জনগণ, এই দেশের মানুষ তাকে এটা প্রমাণ করে দিয়েছে যে এটা জনগণের দেশ, এটা শেখ মুজিব বা শেখ হাসিনার দেশ নয়। তাকে চিরতরে বাংলার মাটি থেকে সে নিজেই বিতাড়িত হয়ে গেছে, কেউ তাকে তাড়ানো লাগে না। সে রাত্রে মুরগাঘাত দিয়ে সে সেনাবাহিনীর ছত্রছায়া সে নিজেই পালিয়ে গেছে। এটাই এই জনতার আজকের এই কোটি কোটি জনতার বিজয় বলে আমরা মনে করি। দেখছেন নেতাকর্মীর যে বাচ্চারা উল্লাসের কথা বলছিলাম, বলার চেষ্টা করছি আপনাদের যদি দেখাই যে আমরা ঠিক মেন স্টেজ থেকে প্রায় 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখি যে আমরা যে দূরত্বে দাঁড়িয়েছি তার থেকে কিন্তু সামনে লাখো মানুষের পিছনে আমরা দাঁড়িয়ে রয়েছি। ফলে আমরা যেটি দেখছি যে নেতাকর্মীদের একটি উল্লাস কিন্তু রয়েছে, অর্থাৎ সময়ের সাথে এখানে নেতাকর্মীর ঢল নামছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এখানে বিএনপির শীর্ষ নেতারা থাকবেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি মুক্তি পেয়েছেন এবং মির্জা আব্বাস তিনি থাকবেন সহ বিএনপির শীর্ষ নেতৃত্ব এখানে বক্তব্য রাখবেন, আগামীর দিনের জন্য দিক নির্দেশনা দিবেন নেতাকর্মীদের। এবং সেই সাথে আপনাদের জানিয়ে রাখি আজকে গুরুত্বপূর্ণ যে বিষয়, এই দীর্ঘ সময় পর তারেক রহমান বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান তিনি এখানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। ফলে এইটাকে কেন্দ্র করে নেতাকর্মীদের একটু উল্লাস কিন্তু এখানে রয়েছে এবং যেটি বলছিলাম দর্শক যে উল্লাসটি ঘিরে যে বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে ঘিরেই আসলে তিনি আজকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন। খুব শীঘ্রই তারেক রহমান দেশে আসবেন এমনটি বলা হচ্ছে। এর আগে কিন্তু বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে না, বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তবে সেই নিষেধাজ্ঞাগুলো কিন্তু এখন আর নেই। ফলে নতুন করেই যে কর্মসূচিগুলো শুরু হতে যাচ্ছে, যে কর্মসূচিগুলো দিবে বিএনপি তাদের দলকে সুসংগঠিত করার জন্য, কারামুক্ত হওয়ার পর নেতাকর্মীরা আবার সুসংগঠিত হয়ে তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখছেন বার্তা 24 লাইভে। আপনাদের জানিয়ে রাখি যে গত 16 বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ চতুর্থবার নির্বাচিত হওয়ার পর প্রায় 16 বছর তারা ক্ষমতায় ছিল। এরপর বিভিন্ন সময় কিন্তু বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছিলেন যে তাদের ডমিনেট করে রাখা হয়েছে, বিভিন্ন মামলা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন সমাবেশে হামলা করা হয়েছে। তবে আজকের এই সমাবেশে কোনো পুলিশ প্রোটেকশন নেই, কোনো কিছুই নেই। সেদিক থেকে শান্তিপূর্ণভাবে তারা এই কর্মসূচি পালনের জন্য কিন্তু এসেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমি দেখছি আহত একজন রয়েছেন, এই আহত দেখছি আপনি আসলে কীভাবে আহত হয়েছিলেন? এটা 18 তারিখে এই যে ছাত্র আন্দোলনে যায়, এই যে উত্তরা বিএনএসি, এই যে আহত হয়েও একটি ভালো দিনের সূচনা হয়েছে, কি অনুভূতি, কি বলতে চান? আমি কি বলবো, আমার ভাষা নাই, মানে আমি কিছু বলতে চাই। দেখছেন যে এই যে যুবক রয়েছেন তিনি আসলে আহত হয়েছিলেন এই কোটা সংস্কার আন্দোলনে গিয়ে, এবং এই আন্দোলনে আহত অবস্থায় কিন্তু তিনি বিএনপির এই কর্মসূচিতে এসেছেন। ফলে নেতাকর্মীদের এবং সেই সাথে সাধারণ মানুষের উপস্থিতিও তো কিন্তু এখানে রয়েছে। আমরা যেমনটা দেখছিলাম আপনাদের দেখেই নতুন মিছিল কিন্তু এখানে আসছে এবং এসে দেখছেন যে এখানে এসে তারা এখানে মিছিল নিয়ে আসছেন। সময়ের সাথে এখানকার উপস্থিতি বাড়ছে। অর্থাৎ বিএনপির দীর্ঘদিন পর বড় এই কর্মসূচি দিয়েছে। এর পরবর্তীতে তাতে আরও বেশ কিছু কর্মসূচি থাকবে। ঢাকা টু লং মার্চ কর্মসূচির পর, সেই আন্দোলনের পর যে সূচনা, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ সহ যে বিষয়বস্তুগুলো রয়েছে, এটি কিন্তু ভালো সূচনা দিয়েছে বিএনপিকে। ফলে বিএনপির নেতাকর্মীরা নির্ভয়ে নির্দ্বিধায় কোনো প্রকার হয়রানি ছাড়াই আজকের এই কর্মসূচিতে তারা যোগ দিতে পেরেছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের এবং দেখছেন আপনারা যদি দেখানোর চেষ্টা করছি যেটি দেখানোর চেষ্টা করছি যে মানুষের আসলে যে উপস্থিতি মূলত
এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণের মানুষ আসলে এই সমাবেশটিতে এই মুহূর্তে হয়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আমরা কয়েকজন নেতাকর্মীর সাথে দেখা যাচ্ছে, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। দীর্ঘদিন পর আপনারা এই কর্মসূচিতে এসেছেন কোনো বাধা ছাড়াই, কোনো সমস্যা ছাড়াই, অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ ভাই, আমরা অনেক খুশি, খুব খুশি ভাই। আমাদের স্বৈরাচার তন্ত্রে যে হাসিনার পতন, আমাদের ছাত্র জনতা, বিএনপি সহ যত অঙ্গ সংগঠনের দল ছিল, যেভাবে ছাত্ররা সহ আমাদের অনেক ভাই মারা গেছে, অনেক ছাত্র ভাই মারা গেছে। আমাদের সবাই ছাত্রদের রুহের মাগফিরাত কামনা করি আমরা সবাই, এবং কি আমরা ঐক্যবদ্ধ হয়ে ছাত্ররা সবাই মিলে বিএনপির সাথে সবাই একত্রতা হয়ে আমরা কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এটার লক্ষ্যে আমরা সবাই রাজপথে আসি ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আমরা মতিঝিল থানা সব সময় সবার সাথে একত্রিতভাবে সৎভাবে কাজ করব, এটাই আমাদের মূল উদ্দেশ্য। নেতাকর্মীদের যে বিষয়টা দেখছেন যে তারা চান বাংলাদেশ নির্মাণ বলছেন, আমরা দেখছি যে স্লোগান দিচ্ছে, আমরা আপনার দেখাচ্ছি। দর্শক নেতাকর্মী, থ্যাংক ইউ। দর্শক দেখছেন যে নেতাকর্মীদের যে পরিস্থিতি চলছে এবং নেতাকর্মীদের উপস্থিতি, এটি কিন্তু আসলে দীর্ঘ সময় ধরে আপনার দেখানোর চেষ্টা